খাসির মাংস তো অনেকভাবে খাইলা, এবার আমি যেভাবে বলতেছি ওইভাবে রান্না করে দেখো তো, দেখি কেমনে নরম না হয়ে থাকে এই খাসির মাংস। আমি এখন এখানে 2 কেজির মতো খাসির মাংস নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। প্রথমে আমি একটা প্লেটে তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, জয়ত্রী ফুল এবং একটা স্টার মশলা নিয়ে নিলাম। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে মাংস সবগুলো দিয়ে দিতে হবে। এরপর একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য ঢাকনি দিয়ে রাখবেন। ঢাকনি খোলার পর দেখবেন মাংসগুলো ঠিক এরকম রঙের হয়ে গেছে এবং মাংস থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে। এরপর প্লেটে রাখা গোটা মশলাগুলো সবগুলো এখানে ঢেলে দিতে হবে। এর মধ্যে আধা কেজির মতো পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ যতই বাড়তে হবে ততই তো মাংসের মজা আসবে। পেঁয়াজ দেওয়ার পর আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিবেন, যাতে মাংসের মধ্যে থাকা বাকি পানি সবগুলো বের হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিবেন 3 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা। এর একই সাথে সাথে আপনারা দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। মাংসে ভালো টেস্ট আসার জন্য অল্প করে বিট লবণ দিয়ে দিবেন। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ কালারটা একটু সুন্দর আসবে, যা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। এরপর আপনারা দিয়ে দিবেন অল্প করে মিক্স মশলার গুঁড়ো। সবকিছু দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে দিবেন, যাতে সব মশলা সকল মাংসের মধ্যে মিশে যায় এবং 15 মিনিটের জন্য ঢাকনি দিয়ে রেখে দিবেন। ঢাকনি খুলে এর ওপর অল্প করে সরিষার তেল দিয়ে দিবেন। সরিষার তেল দেওয়ার পর আবার 20 মিনিটের জন্য ঢাকনি দিয়ে রাখবেন। ব্যাস, তৈরি হয়ে গেল সবার পছন্দের খাসির মাংস। আর দেখেন কি সুন্দর কালার এসেছে, আর এটা খাইতে এত মজা আর এত নরম হয়েছে মাংসগুলা, পুরা অবিশ্বাস্য। এরকম মজাদার রেসিপি পাইতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।